আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে নিয়েছি টুপি তৈরির জন্য আমি 6 তারের সুতা আর নিয়েছি 12 নম্বর কুশির হুক। এটা আমি বড়দের জন্য তৈরি করব। 12 বছর থেকে 20, 25, 30 বছর পর্যন্ত এই টুপিটা পরতে পারবে। তাই প্রথমে একটি আমি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং যারা না পারেন তারা 5টি চেন নিয়েও করতে পারেন কাজটি। ম্যাজিক রিংটা আবার দেখিয়ে দিচ্ছি, যেভাবে খুবই সহজভাবে আমি ম্যাজিক রিংটা দেখিয়ে দিলাম। এবার 1, 2, 3, 4, 5টি চেন নিয়ে 5টি চেন সহ পরিমাণ করে আমি এখানে ডাবল ক্রোশেট নেব। একটি ডাবল ক্রোশেট নিলাম, আর এখানে 5টি চেন সহ একটি ডাবল ক্রোশেট হয়েছে, আর একটি ডাবল ক্রোশেট দুটি হয়ে গেল। 2টি চেন নিলাম, মাঝখানে আবার একটি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন। এভাবে আমি মাঝখানে 2টি চেন, একটি করে ডাবল ক্রোশেট, এভাবে 8টি ডাবল ক্রোশেট মোট করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম, আর মাঝখানে 2টি করে চেন নিয়েছি। এবার ম্যাজিক রিংটাকে আমি টান দিয়ে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর এখানে যে 5টি চেন নিয়েছি, 3 নাম্বার চেনেতে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। লাসের সুতা দিয়ে কাজ করতে অভ্যস্ত, তাই এই সুতাটা আমার মনে হয় কুশিতে বাঁধছে না। যে 2টি চেনে আবারও জয়েন করে নেব। জয়েন করে আমি পরবর্তী করতে সিঙ্গেল ক্রোশেট নিয়ে জয়েন করে নিলাম। জয়েন করে আবারও 1, 2, 3 তিনটি চেন নিয়ে 3টি চেন সহ পরিমাণ করে এখানে ডাবল ক্রোশেট নেব। 2টি ডাবল ক্রোশেট নেব, 1, 2, 2টি ডাবল ক্রোশেট নিলাম, আবার 2টি চেন নিলাম। তার পরবর্তী ঘরেতে আমি আবারও 3টি ডাবল ক্রোশেট নেব। 1, 2, 3। প্রথমে 3টি চেন নিয়েছিলাম, তারপরে 2টি ডাবল ক্রোশেট নিয়েছিলাম। এই ঘরেতে আমার 3টি হয়ে গেছে। তার পরবর্তী করতে 3টি ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি চেন। প্রত্যেক ঘরেতে এভাবে 3টি করে ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি করে চেন নিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। 1, 2, 3। মাঝখানে 2টি চেন, আবার আমি 3টি ডাবল ক্রোশেট, 1, 2, 3। এভাবে করেই সম্পূর্ণটাই কমপ্লিট করে নেব। অফ ক্যামেরায় আমি পুরোটাই করে নিয়েছি। এখন আবার 2টি চেন নিয়ে এই যে এখানে যে 3টি চেন নিয়েছিলাম, 2 নম্বর চেনেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করার পর আবারও 1, 2, 3 3টি চেন নিয়ে 3টি চেন সহ পরিমাণ করে এই যে প্রথম ডাবল ক্রোশেট যে আছে, প্রথম ডাবল ক্রোশেট করতে একটি ডাবল ক্রোশেট নিলাম। তার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় 2টি ডাবল ক্রোশেট। মোট এখানে 5টি ডাবল ক্রোশেট হয়েছে। প্রথমে 2টি, তার মাঝখানে একটি, তারপরে 2টি নিয়েছি। আবার 2টি চেন, প্রথম ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট, মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট। আশা করি বুঝতে পেরেছেন। একই রকমভাবে আমি
সম্পূর্ণটাই করে নেব। দুটি ডাবল ক্রোশেট আবারও মাঝখানে, যত মাঝখানে হবে আমার দুটি করে ডাবল ক্রোশেট, আর এই যে তিনটি ডাবল ক্রোশেটের উপরে প্রথমটাতে দুটি, তারপরে একটি, তার শেষে লাস্ট ডাবল ক্রোশেটেতে দুটি, এভাবেই সম্পূর্ণটাই কমপ্লিট করে নেব রাউন্ড। এভাবেই সম্পূর্ণটাই নিয়ে ফিরে আসছি। আবার আমি একই রকমভাবে শেষ পর্যন্ত নিয়ে এসেছি। আবার দুটি চেন নিয়ে এই যে 3 নম্বর চেনেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করার পর 1 2 3 তিনটি চেন নিয়ে তিনটি চেন সহ পরিমাণ করে যে প্রথম যে ডাবল ক্রোশেট করা আছে, প্রথম ডাবল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে সর্বমোট দুটি হলো, আর তার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি, তার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি, আর শেষের ডাবল ক্রোশেটে দুটি। এবার হিসাবটা বুঝতে পেরেছেন। প্রথম ডাবল ক্রোশেটে দুটি, তারপরে একটি, তারপরে একটি, শেষের ডাবল ক্রোশেটে দুটি, আবারও মাঝখানে দুটি চেন, প্রথমটাতে দুটি, লাস্টটাতে দুটি, আর মাঝখানে একটি একটি করে হবে। আমার বোঝার সুবিধার্থে আরেকটি দেখাচ্ছি। এক যে প্রথমটাতে দুটি করে নিলাম, তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটি, তারপর ডাবল ক্রোশেটেতে একটি, তারপরে ডাবল ক্রোশেটের উপরে দুটি। এভাবে করে অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটা নিয়ে এভাবে উপরের দিক রাউন্ড করে নেব। আমি 4 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে নেব বড়দের জন্য, আর ছোটদের জন্য করতে চাইলে তালুর মাপটা আপনারা 3.5 ইঞ্চি 3 ইঞ্চি করে নেবেন। আর বড়দের জন্য তালুটা হবে আমার 4 ইঞ্চি পরিমাণ। আমি এই ঘরগুলো কত ইঞ্চি কতটা করে নেব দেখাচ্ছি। অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। এই যে 4 ইঞ্চি পরিমাণ হয়ে গেছে, একটু বেশি হয়েছে, সমস্যা নেই, আমার বড়দের জন্য বানানো হয়েছে। তাই এখানে 1 2 3 নম্বর চেনেতে আবারও দুটি চেন নিয়ে জয়েন করে নিব। জয়েন করে নিয়ে এই যে প্রথম ডাবল ক্রোশেটটা আছে, প্রথম ডাবল ক্রোশেটটা থেকে আমি দ্বিতীয় ডাবল ক্রোশেটটাতে চলে যাব, আবার সিঙ্গেল ক্রোশেট নেওয়ার পর 1 2 3 আরেকটি চেন নিয়ে, যেহেতু চিকন সুতা 4টি চেন নিলাম। আপনারা এখানে 3টি কিংবা 4টি চেন নিয়েও করতে পারেন। করে নিলাম। এখন প্রত্যেক ডাবল ক্রোশেটেতে একটি করে ডাবল ক্রোশেট, এখন একটি করে আমার সামনে থেকে কমে যাবে, একটি থেকে একটি করে পিছন থেকে কমিয়ে নেব। আর এখানে লাইন করেছি আমি 8টি লাইন করেছি। 1 2 3 4 5 6 7 8 8টি লাইন করে নিয়েছি। এভাবে প্রত্যেক ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট নেব। একটি করে কমিয়ে নেব। আর আপনারা যদি আমার কাছ থেকে টুপি অর্ডার করতে চান, কুশি কাটা গলা অর্ডার করতে চান, আমি পাইকারি রেটে দিয়ে দেব। আপনারা মেসেজ দিবেন যে আমি নিতে চাই। এখানে আমার 2টি ডাবল ক্রোশেট আছে, 2টি ডাবল ক্রোশেট থেকে আমি একটি ডাবল ক্রোশেট, এখানে 2টি আছে, 2টি থেকে একটি নিয়ে নিলাম, আরেকটি আমি বাদ দিলাম। 1 2 3 তিনটি চেন নিয়ে যে মাঝখানে যে 2টি চেনের ঘর আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে নিলাম। আবার 1 2 3 তিনটি চেন নিয়ে এই যে প্রথম ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে তারপরে ডাবল ক্রোশেটেতে আমি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। 1 2 এভাবে করে আমি
ডাবল ক্রোশেট উঠিয়ে নেব, একটি করে বাদ দিব, প্রথম থেকে একটি করে বাদ দিব, শেষেরটা থেকে একটি করে বাদ দেব। সম্পূর্ণটা এই পর্যন্ত করে নিচ্ছি। একই রকমভাবে আমি এই যে শেষে ডাবল ক্রোশেটে আর নিয়ে নিই, একটি করে কমিয়ে নিয়েছি। এখন আমার 3টি চেন নিয়ে নেব, 1 2 3, 3টি চেন নিয়ে এই যে 2টি চেনের ঘর আছে, 2টি চেনের ঘরেতে জয়েন করে দিলাম। আবার 1 2 3, 3টি এখানে 4টি কিংবা 3টি নিতে পারেন। তারপর প্রথম ডাবল ক্রোশেটে বাদ দিয়ে তারপর ডাবল ক্রোশেটেতে আমি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে একটি করে বাদ দিব, শেষ থেকে একটি করে প্রথম থেকে বাদ দিয়ে মাঝখানের গুলোতে নিয়ে নেব। আর এই যে জয়েন করব, 3টি করে চেন নিয়ে জয়েন করে নেব। এভাবে এই রাউন্ডটা শেষ করে পরের রাউন্ডটা আমি দেখিয়ে দিব। আর একই নিয়মে আস্তে আস্তে আমার কমে যাবে। তবুও তারপরে রাউন্ডটা দেখিয়ে দেব, তারপর আপনারাই নিজের ইচ্ছেতেই করতে পারবেন। অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটাই করে নিয়েছি। আবারও এখানে প্রথম অংশে চলে এসেছি, তার জন্য এখানে 1 2 3, 3টি চেন নিয়ে এই যে 3 চেনের গ্যাপেতে জয়েন করে নিলাম। জয়েন করার পর আবার 1 2 3, 3টি চেন নিয়ে এই যে প্রথম যে আমি 4টি চেন করেছিলাম সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে আমি তার পরবর্তী ঘরতে আবারও সিঙ্গেল ক্রোশেট নিয়ে চলে গেলাম। তারপর 1 2 3, 4টি চেন নিয়ে 4টি চেন সম পরিমাণ করে প্রত্যেক ডাবল ক্রোশেটের ঘরেতে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। আর শেষ থেকে একটি করে বাদ দেব, প্রথম থেকে একটি আমি বাদ দিয়েছি। একেবারে পানির মতো সহজ। এই টুপি টিউটোরিয়াল যারা নতুন আছেন তারাও দেখলে টুপিটি বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে। যে শেষে থেকে একটি করে বাদ দিয়েছি। এখন তারপরে যে এখানে একটি জয়েন করেছিলাম, এখন আবারও এর আগের রাউন্ডে আমি 3টি চেন নিয়েছিলাম, এখন আমি 4টি চেন নিয়ে নেব। কাঞ্চিকোণ সুতা 1 2 3 4, 4টি চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট কিংবা হাফ ডাবল ক্রোশেট নিয়ে জয়েন করলেও হবে। এই যে জয়েন করে নিলাম। আবারও 1 2 3 4, 4টি চেন নিয়ে তার পরবর্তী 3টি চেনের ঘরেতে সিঙ্গেল ক্রোশেট নিয়ে আবার জয়েন করে নিলাম। সরি, এখানে আমি জয়েন করব না, কারণ এখানে আমি প্রথম ডাবল ক্রোশেট স্কিপ করে তারপরে ডাবল ক্রোশেটেতে আরেকটি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। যে এভাবে একটি করে ঘর আমার বাদ যাবে, সেহেতু এখানে জয়েন করা হবে না। একটি করে ডাবল ক্রোশেট বাদ দিলাম, শেষ থেকে একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে এভাবে আমি সম্পূর্ণটাই করে নেব। তবুও বোঝার সুবিধার্থে আরেকটি ঘরে পর্যন্ত করে দেখাচ্ছি। এখানে আবারও একই রকমভাবে একটি ঘর বাদ দিয়েছি। বাদ যেতে দিয়েছি 1 2 3 4, 4টি চেন নিয়ে এই যে 3টি চেনের যে ঘর আছে সেখানে জয়েন করে নিলাম। আবারও 1 2 3 4টি চেন নিয়ে 4টি চেন নিয়ে যে জয়েন করে নেব। জয়েন করার পর 1 2 3 4 আবার 4টি চেন নিয়ে এই ঘরটা আমার খুলতেই হবে। এখানে আমার ভুল হয়েছে। চারটি চেন নিলাম, এখানে জয়েন করার পর 1 2 3 4, 4টি চেন নিয়ে একটি করে স্কিপ করে পরবর্তী ঘরেতে নিয়ে নিলাম। আসলে বাচ্চা নিয়ে কাজ করাটা অনেক কষ্টকর হয়ে যায়। বাচ্চাটা উঠে পড়েছিল তাই চলে গিয়েছিলাম।
আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা আমার কুশি কাটা কাজে নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন। একটি ঘর ভাত দিলাম, 1 2 3 4 4টি নিয়ে এই যে জয়েন করে নিলাম। আবারও 1 2 3 4 4টি চেন নিয়ে আবারও 3 নাম্বার 3টি চেনের ঘরেতে জয়েন, 1 2 3 4 4টি নিয়ে যে পরবর্তী একটি ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের থেকে একটি করে ডাবল ক্রোশেট উঠিয়ে এভাবে পাপড়ির সংখ্যা কমিয়ে একটি করে আমার এখানে টুপির পাপড়ি হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই সেমভাবে এই যে এই নিয়মেই ফলো করে যে দুটি নিয়ম করে দিয়েছি, এই দুটি নিয়ম ফলো করেই সম্পূর্ণটি আমার উপরে উঠে যাব, একটি করে পাপড়ি তৈরি করে নেব। যে আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার ঘর হয়েছে আরও 1 2 3 4 5 5টি। আরও উপরে ডিজাইনকে নিয়ে আমি এখানে একটি পাপড়ির মতো তৈরি করে নিয়েছি। এখন তারপরে রাউন্ডগুলো আমি দেখাবো। তার জন্য আবার এখানে 1 2 3 4 5টি চেন নিয়ে নেব। আর এই রাউন্ডের কাজগুলো আমি 4টি নিয়েছি চেন, এখানে আমি 5টি করে চেন নিয়ে কাজ করব। তার জন্য এখানে যে প্রথমে 3টি চেন নিয়ে যে 4টি চেন নিয়ে শুরু করেছিলাম সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করে 1 2 3 আবার 4টি চেন নিয়ে 4টি চেন সম পরিমাণ করে যে প্রত্যেক ডাবল ক্রোশেটের 3টি ডাবল ক্রোশেট যা আছে 3টি ডাবল ক্রোশেটের উপরে 4টি যে ডাবল ক্রোশেট আছে 4টি ডাবল ক্রোশেটের থেকে আমি এভাবে 2টি করে লুপ ছেড়ে দেব আর 2টি করে লুপ হুকের ভিতরে রেখে দেব। আবার 2টি ছেড়ে দেব। এখন সর্বমোট আমার 4টি লুপ আছে, 4টি লুপকে একত্রে জয়েন করে দেব। একত্রে জয়েন করে 1 2 3 4 5 5টি চেন নিয়ে এই যে পরবর্তী 4টি চেনের ঘরেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, আবারও 1 2 3 4 5। আর এখানে আপনারা 4টি চেনের ঘর নিয়ে করেছি, এখানে আপনারা 5টি চেন নিয়েও করতে পারেন। 1 2 3 4 5 5টি চেন নিয়েছি, আবারও জয়েন, এভাবে আমি সম্পূর্ণটাই কমপ্লিট করে নেব এই রাউন্ডের কাজটা। যে 2টি লুপ ছাড়লাম, 2টি লুপ থাকলো, তারপরে প্রতি ঘরেতেও 2টি লুপ ছেড়ে দেবো। এভাবে 2টি করে লুপ ছেড়ে 4টি ঘরেতে আমি 2টি করে লুপ ছেড়ে সম্পূর্ণটাই একত্রে করে নিলাম। আবার 1 2 3 4 4টি চেন নিয়ে 5টি চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট জয়েন, এভাবে করে যে 2টি করে নিলাম। একই রকমভাবে সম্পূর্ণ রাউন্ড করে আমি তারপরে রাউন্ড দেখাবো। একই রকমভাবে আমি যে সম্পূর্ণটাই কমপ্লিট করে নিয়েছি। এখন আবারও 1 2 3 4 5 5টি চেন নিয়ে এই যে ঘরেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে একটি চেন দিয়ে নেব। যে জয়েন করে একটি চেন নেওয়ার পর এই যে পরবর্তী যে ঘর আছে চেন নিয়ে সেই ঘরেতে সিঙ্গেল ক্রোশেট নিয়ে চলে যাব। চলে যাওয়ার পর 1 2 3 4 4টি চেন নিয়ে 4টি চেন সম পরিমাণ করে আমি আরেকটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। ডাবল ক্রোশেট নিয়ে 2টি চেন, মাঝখানে আবারও 2টি ডাবল ক্রোশেট, 1 2 3 4 4টি চেন নিলাম, মাঝখানে আবার একটি ঘর বাদ দিয়ে আরেকটি ঘরেতে আবারও একই রকমভাবে 2টি ডাবল ক্রোশেট, এখানে 2টি ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি চেন, তারপর 2টি ডাবল ক্রোশেট, তারপরে 4টি চেন, এভাবে করতে হবে।
আবার একটি ডাবল ক্রোশেট করেছি, একটি ডাবল ক্রোশেট আর একটি ডাবল ক্রোশেট করলাম একই ঘরে, দুটি চেন নিলাম মাঝখানে, আবারও দুটি ডাবল ক্রোশেট, যে একটি ভি শেপ তৈরি হয়ে গেছে। 1 2 3 4 4টি চেন মাঝখানে একটি করে স্কিপ করে পরে ঘরেতে চলে যাব। 1 2 3 4 টি ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরেতে 2 3 4, সরি এখানে দুইটি, মাঝখানে 4টি 1 2 3 4 4টি নিয়েছি। এই যে একটি ঘর বাদ, তারপরে এই যে উপরে বাদ দিয়ে দিলাম। মাঝখানে দুটি হবে, আমি মনের ভুলে 4টি নিয়ে নিই। সেমভাবে একই রকমভাবে সম্পূর্ণটি করে নেব আমি, তারপর রাউন্ড দেখিয়ে দেব। একই রকমভাবে এই যে সম্পূর্ণটা একই রকমভাবে করে নিয়েছি। আবারও 4টি চেন নেব, 1 2 3 4 4টি চেন নিয়ে এই যে এখানে যে 4টি চেন নিয়েছিলাম শুরুতেই, এই 3 নাম্বার চেনেতে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট দিলাম, আর একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে ঠিক মাঝখান বরাবর আমি নিয়ে নিলাম। নিয়ে 1 2 3 4 আবার 4টি চেন নিয়ে 4টি চেন সম পরিমাণ করে এই যে ভি শেপের ভিতরে দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট নিলাম। এখানে 4 চেন আর আরেকটি ডাবল ক্রোশেট মিলে এখানে দুটি ডাবল ক্রোশেট হলো, মাঝখানে দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রোশেট, যে আবারও মাঝখান থেকে আমি ভি শেপ তৈরি করে নিলাম। 1 2 3 4 4টি চেন, একই রকমভাবে সেমভাবে দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন মাঝখানে, আবারও দুটি ডাবল ক্রোশেট নিয়ে ভি শেপ তৈরি করে নিলাম। 1 2 3 4 4টি চেন, আবার একই রকমভাবে মাঝখানে। আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণটা এ পর্যন্ত করে নেব। একই রকমভাবে আমি সম্পূর্ণটাই শেষ করে নিয়েছি। আবার 4টি চেন নিয়ে 3 নম্বর চেনেতে সিঙ্গেল ক্রোশেট নিয়ে জয়েন করে নিলাম। 4টি চেন নিয়ে যে 3 নম্বর চেনেতে জয়েন করে দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট নিয়ে ভিতরের অংশে চলে গেলাম। 1 2 3 4 4টি চেন নিলাম, ঠিক মাঝখানে আবারও চলে এসেছি। আবারও একই রকমভাবে দুটি চেন নিলাম, সরি দুটি ডাবল ক্রোশেট হয়ে গেছে এখানে, আবার দুটি চেন, আবার সেই ঘরেতেই একই রকমভাবে দুটি ডাবল ক্রোশেট নিয়ে 1 2 দুটি চেন নিয়ে যে এখানে যে আমার এই যে দুটি 4টি চেনের ঘর আছে, দুটি ঘর, সেই দুটি ঘরেতে একই রকমভাবে যে একবারে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম। জয়েন করে আবারও 1 2 দুটি চেন নিয়ে আবারও ঠিক মাঝখান থেকেই আমি ডাবল ক্রোশেট উঠাবো। একবার উঠিয়ে নিলাম, আর একবার উঠিয়ে নিয়ে যে ভি শেপ আগের মতোই তৈরি করে নেব। দুটি চেন নিলাম, দুটি চেন নিয়ে নিয়েছি, আবারও দুটি ডাবল ক্রোশেট, আবারও দুটি চেন নিলাম, 1 2 দুটি চেন নিয়ে এই যে দুটি ঘরকে একত্র করে সিঙ্গেল ক্রোশেট নিয়ে জয়েন করে 1 2 দুটি চেন নিয়ে আবারও যে ভি শেপের ভিতর থেকে দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট, আবার দুটি চেন নিয়ে একত্র দুটিকে জয়েন, এই যে দুটি
এই দুটো নিয়মেই সম্পূর্ণটাই আমি এভাবে উপরের অংশে বাড়িয়ে যাব। কত ইঞ্চি বাড়তি নেব তা আমি দেখাবো ফিরে এসে। সেম নিয়ম ফলো করে আমি সম্পূর্ণটাই করে নিয়েছি। বলেছিলাম যে আরও উপরের অংশে উঠে যাব, বললাম যে না, যারা নতুনরা আছেন তারা একটু বুঝতে অসুবিধা হবে, তাই আবারও দুটি চেন নিয়ে এই যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে দুটি চেনের ভিতরে জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে এই যে দুটি চেনের মাঝখানে আবারও চলে আসলাম। চলে আসার পর এখানে আবারও 1 2 3 4 4টি চেন নিয়ে একটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। ডাবল ক্রোশেট নিয়ে নিলাম, দুটি চেন, আবার সেই ঘর থেকে আবারও ডাবল ক্রোশেট দুটি, যে আগে যেভাবে করেছি সেভাবেই যে মাঝখানে 4টি চেন নিয়েছিলাম যে শুরুতে, একই রকমভাবে আমি আরও দুটি রাউন্ড করে নেব। 1 2 3 4 4টি চেন নিব। চেন নিয়ে পরবর্তী ঘরেতে সিঙ্গেল ক্রোশেট নিয়ে আবারও ডাবল ক্রোশেট নিয়ে নেব। 4টি চেন নিয়েছি, আবার দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট নিয়ে ভি শেপ তৈরি করে নিলাম। যে বলেছিলাম যে উপরের অংশ উঠে যাবে, এই যে একই নিয়মে ফলো করে এই যে প্রথমে যে করেছি এই দুটি নিয়ম ফলো করে উপরের অংশ দিয়ে শেষে ডাবল ক্রোশেটটা দিয়ে এভাবে জয়েন করব। আশা করি বুঝতে পেরেছেন। সেম নিয়ম ফলো করে এই দুটি নিয়ম ফলো করে উপরের অংশ আর উঠে যাব, তারপর দেখাবো কেমন করে করতে হয়। এই যে একই রকমভাবে আমি সম্পূর্ণটাই অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি চান আরও বাড়িয়ে নেবেন, বড় করতে চান টুপিটা, তবে আপনারা বাড়িয়ে নিতে পারেন। এখন আবারও আমি 1 2 3 4 4টি চেন নিয়ে এই যে এখানে সব 4টি চেন হয়েছে, জয়েন হয়েছে। এই জয়েনটা দুটি চেন নিয়ে হয়েছে, আর ঠিক মাঝখানেরগুলো 4টি নিয়ে হয়েছে। আমি তো ভিডিওতে শুরু থেকেই দেখিয়ে দিয়েছি, এই যে একটি রাউন্ডে দেখিয়ে দিয়েছিলাম একই রকমভাবে করেছি। এখন যে 3 নাম্বার চেনেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে অংশটা আমি কেটে ফেলবো, আর আমি এই কাজটা করব না। এখন নিচের অংশটুকু আপনারা সুতা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি নিচের অংশ সুতা দিয়ে তৈরি করব না, আমি কাপড় লাগিয়ে দেব। এখানে টুপির একটা ডিজাইন আছে যে সুন্দর, এখানে গজ কাপড়, যে এক কালারের কাপড়গুলো সাদা, সেই কাপড়টা লাগিয়ে দিলে খুব ভালো লাগে টুপিটা। কাপড় লাগানো যায়, আবার সুতা দিয়েও নিচের অংশে করা যায়, কিন্তু কাপড় লাগাবো আমি। এখানে 5 ইঞ্চি একটু সামান্য বেশি আছে। আর যদি এখানে বর্ডার করতে চাই, আপনারা যদি বর্ডার করতে চান তবে বর্ডার সুতা দিয়ে করতে পারেন। আমি বর্ডারটা এই কাপড় দিয়ে লাগিয়ে নিব, আর এর নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কত ইঞ্চি আছে তা প্রথমে মেপে নেব। এখানে আমার 9 ইঞ্চি পরিমাণ আছে। হ্যাঁ, 9 ইঞ্চি পরিমাণ আছে। আমার ছেলের মাথাটা যেহেতু এত বেশি বড় না, তাই 9 ইঞ্চি পরিমাণে আমার টুপিটা হয়ে যায়। তাই 2 ভাঁজে 9 ইঞ্চি পরিমাণ করে যে কাপড়টাকে কেটে নেব। নিয়েছি এখন সুতা, এই যাকে আমি ভাঁজ করব, ভাঁজ করে কিভাবে মেশিন দিয়ে সেলাই করব তা দেখিয়ে দিচ্ছি। যে এভাবে ভাঁজ করে এখন এই যে কোনো এক মাথা থেকে এভাবে সেলাই করব। সেলাইয়ের টিউটোরিয়ালটা আমি একটু দেখিয়ে দেব।
যেভাবে যে কোনো এক সাইড থেকে ঠিক মাঝখানে যে টুপিটার একটু যেখানে থেকে সেলাই শুরু হবে সেখান থেকে একটু পরিমাণ আমি ভেতরে দিয়ে সেলাইটা করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করা যায়। আলহামদুলিল্লাহ এই যে কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি যে 3টা সেলাই দিয়ে নিয়েছি গোড়াতে জয়েন করার পর, সেটা সেলাই মেশিনের আর বয়স দেওয়া হয়নি, আপনারা অবশ্যই বুঝে নেবেন। আর যে 10 ইঞ্চি রেখেছিলাম 10 ইঞ্চি রাখবেন না, টুপি যতটুকু মাপ আছে ততটুকুই মেপে কাপড়টা নিয়ে তারপর জয়েন করে লাগিয়ে নিতে হবে। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আর আশা করি আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন। আর এই টিভিটি আমি 12, 13, 14, 15 বছরের বাচ্চাদের এটা হবে। আমার ছেলে যেহেতু 12 বছর, আমার ছেলের জন্য আমি বানিয়েছি সুন্দর একটি টুপি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।